এক কথায় বলতে গেলে আছে, ভুয়ো ভোটার আছে এবং অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ নিশ্চয়ই ভোটার আছেই তো। আছে, অবশ্যই আছে। হ্যাঁ ভুয়ো ভোটার তো আছেই। বছর ঘুরলেই 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ভুয়ো ভোটার নিয়ে। যে তৃণমূল কংগ্রেস যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেখানে রোহিঙ্গাদের তারা ভোটার লিস্টে জায়গা দিচ্ছে, অর্থাৎ কোথাও যেন অস্বচ্ছতার অভিযোগ ভোটার লিস্ট জুড়ে, এমনটা অভিযোগ বিজেপির। কিন্তু সাধারণ মানুষ কি মনে করছে, সত্যি কি রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে বা রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করছেন। বহু ভোটার রয়েছে এবং বাংলাদেশি বহু ভোটার আছে। বিজেপি কি বলছে জানি না, কিন্তু বহু ভুয়ো ভোটার আছে, রোহিঙ্গাও আছে, বাংলাদেশিও আছে। বসিরহাট, বনগাঁ সব ভর্তি। দেখুন, যেই আসবে সেই এরকম করবে, যেই আসবে সেই এরকম বলবে। অপোনেন্ট পার্টি সবসময় এরকম বলবে, তার মানে এইটা নয় যে জিনিসটা কোনো ডিফারেন্ট। হ্যাঁ, ভুয়ো ভোটার থাকতেই পারে, সেটা আছে, থাকবে, ঠিক আছে, কিন্তু এটা সরকারের দেখা উচিত যে ঠিকঠাকভাবে জিনিসটা মেনটেন করা। এক কথায় বলতে গেলে আছে, ভুয়ো ভোটার আছে এবং অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ নিশ্চয়ই ভোটার আছেই তো। না এটা তো সেন্ট্রাল এটা দেখবে। আর এগুলো আর কী বলবো, দেখুন কিছু বলার নেই, সব পলিটিক্যাল ব্যাপার। এগুলো তো সীমান্তবর্তী যেগুলো অন্যান্য দেশ আছে, বাংলাদেশ সব জায়গাতেই ওই সেম কেস আছে। এগুলো সরকারি যারা কর্মচারী আছে তাদেরকে ভালোভাবে দেখে স্ক্রুটিনি করে ভোটার লিস্ট, ফ্রেশ ভোটার লিস্ট করা উচিত আমার মতে। আছে, অবশ্যই আছে। ভোটার লিস্টে ভুয়ো ভোটার আছে, তৃণমূল বলছে থাকলে তোমরা ঠিক করে দেখাও। আপনি কি বলেন, সত্যি ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশে? কী করে বিশ্বাস করি, থাকতেই পারে। যেমন কাগজে দেখছি শুনছি সেই অর্থে বলতে পারি। আমার কাছে কোনো এভিডেন্স নেই যে কারো সত্যি আছে। হ্যাঁ ভুয়ো ভোটার তো আছেই, একদম ঠিক, একদম ঠিক। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক অবৈধভাবে ঢুকে আছে এখানে, কোটি কোটি লোক বলতে পারেন। কার স্বার্থে এটা? শুধু ভোটে জেতার জন্য? দেশের কথা কেউ ভাববে না? আপনি বলুন, দেশের কথা আগে ভাবতে হবে। আজ যে বাংলাদেশের কি অবস্থা হচ্ছে, পাকিস্তানের কি অবস্থা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারছে না। ও দেশ থেকে দলে দলে সংখ্যাগুরুরা এই দেশে ঢুকছে, উদ্দেশ্যটা কি? এই দেশ দখল করার জন্যই তো ওরা আসছে। ওখানে খেতে পাচ্ছে না, এখানে এসে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ এরা করবে, এটাই তো এদের উদ্দেশ্য। ভুয়ো ভোটার তো আজ শুধু প্রথম নয়। পশ্চিমবাংলায় পূর্বতন বাম সরকার তারা রোহিঙ্গা শুধু নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এখানে ভোটার তালিকায় সংযুক্ত করে নিজেদের ভোট সিকিউর করত। আজকের শাসক তৃণমূল ঠিক একই কাজ দেয়, একইভাবে তারা সেই কাজ করে চলেছে। এখন বিষয় হলো যে আমাদের যে ভৌগোলিক পরিবেশ, সেখানে দাঁড়িয়ে যে জনসংখ্যার বিন্যাস, সেটাকে সম্পূর্ণরূপে একটা কঠিন বাস্তবের সামনে আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন জায়গায় যদি আমরা ঘুরে ফিরে দেখি, তাহলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অত্যন্ত সক্রিয়, এবং এই সক্রিয় থাকার ফলে আমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে যে বাংলার ছেলেমেয়েরা তাদের সেই জায়গায় তারা ভাগ বসাচ্ছে। বেশিরভাগ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন এই অভিযোগটা কিন্তু অনেকটাই সত্যিই বাংলার ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। তবে তারা এটাও বলছেন যে এই ভুয়ো ভোটার সরিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যে নির্বাচন কমিশন তারা কিন্তু কোথাও একটা ব্যর্থ হচ্ছেন, এই প্রশ্নও তারা তুললেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।